নমস্কার, সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই সকল শব্দপ্রেমী, কলম সাথী, কবি, সাহিত্যিক, প্রবন্ধক, গবেষক সকল গুণীজনদের। আজকের এই বিশেষ দিনে আমার নিবেদন পল্লী কবি জসীমউদ্দিনের লেখা কবিতা কবর। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ওপথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাব মোড়ে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেরি, পুঁতির মালার 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার খুশি হতো। হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে। পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোড় করে দোয়া মান দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফেনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন ও রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়াইয়ে চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে লাগাই বুক। আয় আয় দাদু, গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপ যে ঘুমায়, এইখানে তোর মা। কাঁদছিস তুই, কি করিব দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি। ঘরের মেঝেতে সপটি বিছায়ে কহিলাম বাছা শো। সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ। গোড়ের কাফনে সাজায়ে তাহারে চলিলাম যবে বয়ে। তুমি যে কহিলা বাজানের মোর, কোথা যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে। সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাঙল জোয়াল 2 হাতে জড়ায়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন মান ভরি।
গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে, ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে। পথ দিয়া যেতে গেও পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি। গলাটি তাদের জড়াই ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়রে ডুবাই সকল গাঁ। উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ, হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিয়ে, হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। মরিবার কালে তোরি কাছে ডেকে কহিল বাছারে যাই, বড় ব্যথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার, জাদুরি আমার, লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর আমি জানি বাছা, ছাড়িয়া যাইতে তোরে। ফোঁটায় ফোঁটায় দুইটি গণ্ড ভিজায় নয়ন জলে, কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল আমার কবর গায়ে, স্বামীর মাথার মাথাল খানি ঝুলাইয়া দিও পায়ে। সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে, পরাণের ব্যথা মরে না সেজে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। জোড় মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু ছায়, গাছের শাখারও স্নেহের মায়ায় লুটাই পড়েছে গায়ে। জোনাকি মেয়েরা সারা রাত জাগে জ্বালাইয়া দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশ ভালো। হাত জোড় করে দোয়া মান দাদু রহমান খোদায়, ভেস্ত নসিব করিও আজিকে আমার বাপ মায়ে। এইখানে তোর বুঝির কবর পরীর মতন মেয়ে, বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বুনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে, দুদিনের তরি নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কষাই চামার চাহিকে ছাড়িয়া দিতে, অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে। সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি, কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠেছে ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন, কে জানিত হায় কাহারও পহারে, কে জানিত হায় তাহারও পরাণে বাজিবে মরণ বিন। কে জানি পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে, এইখানে তারে কবর দিয়াছে দেখে যাও দাদু ফিরে। ব্যথা তোরা সেই হতভাগিনীরে পাশে নাই কেহ ভালো, কবরে তাহার জড়াই রয়েছে বুনো ঘাসগুলি কালো। বনের ঘুঘুরা উহু উহু করে কেঁদে মরে রাত দিন, পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারই বেদনার বিন। হাত জোড় করে দোয়া মান দাদু আয় খোদা দয়াময়, আমার বুঝির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। হেথায় ঘুমায় তোর ছোট ফুপু 7 বছরের মেয়ে, রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের তার বেয়ে। ছোট বয়সেই মায়ের হারাই কি জানি ভাবিত সদা, অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা। ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে,
তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিতছে, বুকেতে তাহারি জড়াইয়ে ধরিয়া কেঁদে হইতাম সারা। রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা। একদিন গেনু গজনার হাটে, তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে। সেই সোনামুখ গোলগাল হাত সকলই তেমন আছে, কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি, দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি। এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু, কথা কোষ না গো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু। আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে, দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমাই কিসের ছলে। ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে। ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে। মজিদ হইতে আজান হাঁকিছে বড় সকরুণ সুর, মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর। জোর হাতে দাদু মোনাজাত কর, জোর হাতে দাদু মোনাজাত কর, আয় খোদা রহমান, আয় খোদা রহমান। ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ, ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ, মৃত্যু ব্যথিত প্রাণ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা সকলেই একটু দৃষ্টিকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। হ্যাঁ, আমি একটু ছোট্ট করে বলছি, সকল কবি, সাহিত্যিক, প্রবন্ধক এবং সকল গবেষকরা এখানে অনেক শিল্পীরা উপস্থিত থাকেন। আমি আজকের এই কারণে দেরি করে ঢুকেছি যাতে সকলে আগে সুযোগ পায়। আমি সবার শেষে বলবো, কেমন? আমার কোনো তাড়া নেই, আমাকে আপনি যতক্ষণ অবধি আটকে রাখতে পারেন, আমার কোনো রকম তাড়া নেই, কিন্তু সকলে যেন সুযোগ পায়। সর্বপ্রথম সর্বশেষে হবে মুনমুন চক্রবর্তী সেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দেখেন, তার কোনো তাড়া নাই, আমরা আবারও কত করতালি নেই, তার কোনো তাড়া নেই। তিনি শেষ অবধি আমাদের সাথে থাকবেন। তিনি দিনের শেষে সমস্ত কাজকে মানে উঠায়